আজকে আমরা পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের আমাদের পরিবেশ বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 2 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 5-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2025 আমাদের পরিবেশ বিষয়ের এই প্রশ্নপত্র ও তার উত্তরগুলো দেখে নিই। সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের 30 নম্বরের পরীক্ষা নেওয়া হবে, সময় থাকবে 1 ঘন্টা। প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে রয়েছে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইল নিতে পারো। পেড কোর্সের মধ্যে দেওয়া থাকবে এই প্রশ্নদের পিডিএফ এবং তার ভিডিওগুলো, ঠিক আছে। পিডিএফগুলো তোমরা নিজেদের ফোনে কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। দেখো এখানে প্রথমে দেওয়া আছে 1 নম্বর দেখে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 6টি। 6 = 6। কয়ের দেখে সীতাভোগ ও মিহিদানার জন্য বিখ্যাত বাঁকুড়া, মেদিনীপুর, বর্ধমান না কৃষ্ণনগর? তো সীতাভোগ ও মিহিদানার জন্য বিখ্যাত বর্ধমান। তরাই অঞ্চলে উৎপন্ন একটি ফসল হলো কলা, আনারস না আপেল? তো তরাই অঞ্চলে একটি ফসল হচ্ছে আনারস। এরপর বঙ্গভঙ্গ হয়েছিল 1904 খ্রিস্টাব্দে, 1905 খ্রিস্টাব্দে, 1947 খ্রিস্টাব্দে, 1950 খ্রিস্টাব্দে? তো বঙ্গভঙ্গ হয়েছিল 1905 খ্রিস্টাব্দে। ঘয়ের দেখা হচ্ছে মালভূমি অঞ্চলের মাটি উর্বর, অনুর্বর, মাঝামাঝি? মালভূমি অঞ্চলের মাটি হচ্ছে অনুর্বর, ঠিক আছে। উঙ্গর দাগে বালি আর কাদা প্রায় সমান সমান থাকে দোআঁশ, এঁটেল না বেলে মাটিতে? তো বালি আর কাদা প্রায় সমান সমান থাকে দোআঁশ মাটিতে। চর দেখে স্কোয়াশ গাছ দেখতে লিচু গাছের মতো, পেঁপে গাছের মতো, বেল গাছের মতো না ঝিঙে গাছের মতো? তো স্কোয়াশ গাছ দেখতে কিসের মতো? ঝিঙে গাছের মতো। ছয়ের দেখে সর্বপল্লী রাধাকৃষ্ণন এর জন্মদিনে পালন করা হয় সাধারণতন্ত্র দিবস, শিশু দিবস না শিক্ষক দিবস হিসাবে? তো সর্বপল্লী রাধাকৃষ্ণন এর জন্মদিনে পালন করা হয় শিক্ষক দিবস হিসাবে। একটি আঁশবিহীন মাছ হলো ট্যাংরা, কাতলা না রুই? তো একটি আঁশবিহীন মাছ হচ্ছে ট্যাংরা। এরপরের প্রশ্ন 2 নম্বর দাগে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 1 × 8 = 8। কয়ের দাগে হচ্ছে কুলিক পাখিরালয় কোথায় অবস্থিত? কুলিক পাখিরালয় উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে অবস্থিত। রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি কোথায় ছিল? রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ছিল কলকাতার জোড়াসাঁকোয়। এরপর হচ্ছে গয়ের দাগে হারভেস্টার কি? তো ধান কাটা ও ঝাড়ার আধুনিক যন্ত্রের নাম হচ্ছে হারভেস্টার। নেক্সট হচ্ছে ঘয়ের দাগের প্রশ্ন বঙ্গভঙ্গ কত সালে হয়েছিল? এখানে উত্তর লিখবে বঙ্গভঙ্গ হয়েছিল 1905 সালে। একশৃঙ্গ গন্ডার কোথায় দেখতে পাওয়া যায়? একশৃঙ্গ গন্ডার দেখতে পাওয়া যায় গরুমারা অভয়ারণ্যে। টয়ের দাগে হচ্ছে তরাই অঞ্চলের একটি নদীর নাম লেখো। তরাই অঞ্চলের একটি নদী হলো মহানন্দা। এরপর দেখো কোন মনীষীর জন্মদিনটি শিক্ষক দিবস হিসেবে পালিত হয়? তো ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন এর জন্মদিনটি শিক্ষক দিবস হিসেবে পালিত হয়। বর্গীয় দাগে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হচ্ছে সান্দাকফু। মহানন্দা নদীর জন্মস্থান কোথায়? মহানন্দা নদীর জন্মস্থান দার্জিলিংয়ের ডাউহিল। দার্জিলিং জেলার ডাউহিলে কোন নদীর জন্ম? তো দার্জিলিং জেলার ডাউহিলে মহানন্দা নদীর জন্ম। স্কোয়াশ ফলের গাছ কোন গাছের মতো দেখতে হয়? তো স্কোয়াশ ফলের গাছ ঝিঙে গাছের মতো দেখতে হয়। 3 নম্বর থেকে শূন্যস্থান পূরণ করতে হবে। 1 × 8 = 8। কয়ের দিকে ড্যাশ হলো পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ? তো সান্দাকফু হলো পশ্চিমবঙ্গের সব থেকে উঁচু পর্বতশৃঙ্গ। ড্যাশ জেলা টেরাকোটার জন্য বিখ্যাত? বাঁকুড়া জেলা টেরাকোটার জন্য বিখ্যাত। 26 জানুয়ারি তারিখটা ভারতের ড্যাশ? 26 জানুয়ারি তারিখটা হচ্ছে ভারতের প্রজাতন্ত্র দিবস। ঘরের থেকে জওহরলাল নেহরুর জন্মদিন ড্যাশ হিসেবে পালন করা হয়? তো জওহরলাল নেহরুর জন্মদিন শিশু দিবস হিসেবে পালন করা হয়, ঠিক আছে। এরপর বর্ধমানের সীতাভোগ ও ড্যাশ বিখ্যাত? বর্ধমানের সীতাভোগ ও মিহিদানা বিখ্যাত। পরের প্রশ্ন দেখো চয়ের দিকে আবুল কালাম আজাদ স্বাধীন ভারতের প্রথম ড্যাশ? তো আবুল কালাম আজাদ স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী। ছয়ের দেখা হচ্ছে মেদিনীপুর ড্যাশ নদীর তীরে অবস্থিত? মেদিনীপুর এটা কংসাবতী নদীর তীরে অবস্থিত। বর্গীয় যোদ্ধাকে ড্যাশ বানিয়েছিলেন বাঁশের কেল্লা? এখানে উত্তর হবে তিতুমির বানিয়েছিলেন বাঁশের কেল্লা। আগে ড্যাশ হিসেবে নিম পাতা ব্যবহার করা হতো? আগে কীটনাশক হিসেবে নিম পাতা ব্যবহার করা হতো। ইংরেজ থেকে তমলুক শহরের আদি নাম ড্যাশ? তমলুক শহরের আদি নাম তাম্রলিপ্ত। টয়ের দিকে ধান কাটা ঝাড়ার আধুনিক যন্ত্রের নাম ড্যাশ? তো ধান কাটা ঝাড়া এর আধুনিক যে যন্ত্র তার নাম হচ্ছে হারভেস্টার। 4 নম্বর থেকে যে কোনো 4টি প্রশ্নের উত্তর এখান থেকে লিখতে হবে। 4 দুগুণে 8 নম্বর দেওয়া আছে, প্রতিটা প্রশ্নের মান 2 নম্বর করে। কয়ের থেকে নিত্যবহ নদী কাকে বলে? একটি উদাহরণ দাও। উত্তর লিখবে যে সকল নদীগুলোতে সারা বছর ধরে জলপ্রবাহ দেখা যায় তাদের নিত্যবহ নদী বলে। ভারতের গঙ্গা নদী, ব্রহ্মপুত্র নদ প্রভৃতি উল্লেখযোগ্য নিত্যবহ নদী। কয়ের থেকে হারভেস্টিং কাকে বলে? তো ধান কাটা, খড় থেকে ধান আলাদা করা, এক জায়গায় জড়ো করা, এই কাজগুলোকে একসঙ্গে ইংরেজিতে বলে হারভেস্টিং। ওকে, আর হারভেস্টার হচ্ছে যে যন্ত্রের সাহায্যে ধান কাটা ঝাড়া করা হয় সেই যন্ত্রকে বলা হয় হারভেস্টার। ওকে, গয়ের দেখে সুন্দরবন অঞ্চলের প্রধান নদীগুলির নাম লেখো। তো সুন্দরবন অঞ্চলের প্রধান নদীগুলি হচ্ছে মাতলা, গোসাবা, পিয়ালি, ঠাকুরান, এরপর হচ্ছে হারিয়াভাঙা, সপ্তমুখী প্রভৃতি এইগুলো। নেক্সট ঘয়ের দেখে ভারতের সবুজ বিপ্লব কি? উত্তর লিখবে ভারতবর্ষে 1960 এর দশকে ফসলের উৎপাদন বৃদ্ধির উদ্দেশ্যে
উচ্চ ফলনশীল বীজ, রাসায়নিক সার, কীটনাশক, জলসেচ ও আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হয়, যার ফলস্বরূপ ফসলের উৎপাদন অত্যাধিক পরিমাণে বৃদ্ধি পায়, যাকে সবুজ বিপ্লব বলে। উঙ্গর দেখে আমরা সাধারণতন্ত্র দিবস কেন পালন করি? উত্তর লিখবে স্বাধীনতা লাভের পর ভারতের শাসন ব্যবস্থা পরিচালনার লক্ষ্যে এক সংবিধান রচনার প্রয়োজন দেখা দেয়। সুদীর্ঘ আলাপ আলোচনার পর 1950 খ্রিস্টাব্দের 26 জানুয়ারি ভারতের সংবিধান কার্যকর হয়। তাই 26 জানুয়ারি দিনটিকে ভারতের সাধারণতন্ত্র দিবস হিসেবে পালন করা হয়। এরপর দেখো চয়ের দেখো লুপ্তপ্রায় মাছ বাঁচাতে কী কী পদক্ষেপ গ্রহণ করা উচিত। তো 1 নম্বর, লুপ্তপ্রায় মাছগুলি ধরা নিষেধ, এমন সরকারি নিষেধাজ্ঞা জারি করতে হবে। 2 নম্বর হচ্ছে লুপ্তপ্রায় মাছগুলো হাটে বাজারে কেনা বেচা নিষিদ্ধ করতে হবে। 3 নম্বর, লুপ্তপ্রায় মাছের তালিকা তৈরি করে সেই মাছ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে হবে। 4 নম্বর, সরকারিভাবে পঞ্চায়েতের অধীনে 2-1টা পুকুরে এই সমস্ত লুপ্তপ্রায় মাছের চাষ করতে হবে। তো এইভাবে লুপ্তপ্রায় মাছগুলোকে আমরা কিন্তু বাঁচিয়ে রাখতে পারি। ওকে, নেক্সট হচ্ছে 6 দেখো শকুনরা হারিয়ে যাচ্ছে কেন। তো শকুনরা মরা জন্তুর মাংস খায়, কিন্তু এখন গরুদের ব্যথা কমানোর ওষুধ দেওয়া হয়, তাই গরুর মাংসে বিষ থাকে, সেই মাংস খেয়ে শকুনরা মরে যাচ্ছে এবং হারিয়ে যাচ্ছে। নেক্সট বর্গীয় জ দেখে নদীমাতৃক সভ্যতা কাকে বলে। উত্তর লিখবে বিভিন্ন কারণে মানুষ নদীর তীরে বা নদী উপত্যকাকে বসবাসের আদর্শ স্থান বলে মনে করেছিল, তাই সেখানে বসবাস শুরু করে। ক্রমশ নদী তীরবর্তী অঞ্চলে গড়ে ওঠে সভ্যতা, একেই বলে নদীমাতৃক সভ্যতা। যেমন হচ্ছে সিন্ধু উপত্যকা অবস্থিত হরপ্পা সভ্যতা, ওকে, বা সিন্ধু সভ্যতা। তো আজকে আমরা তোমাদের ক্লাস 5-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2025 সালের আমাদের পরিবেশ বিষয়ের একটি প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর এখানে আলোচনা করলাম। প্রশ্নোত্তরগুলো খুবই গুরুত্বপূর্ণ, সুতরাং সমস্ত প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে মুখস্থ করে নিয়ে প্র্যাকটিস করবে। আর তোমাদের সিলেবাসের মধ্যে যে অধ্যায়গুলো রয়েছে সেগুলো কিন্তু ভালোভাবে পড়বে, ঠিক আছে। এবং এই প্রশ্নোত্তরের পিডিএফ ফাইল আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া আছে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে চাইলে প্রশ্ন এবং উত্তর পিডিএফগুলো নিতে পারো। এর পিডিএফ ফাইলগুলো পেইড কোর্সের মধ্যে দেওয়া থাকবে, সেখানে ভিডিও আর পিডিএফ কিন্তু পাশাপাশি দেওয়া থাকবে, এবং পিডিএফগুলো তোমরা নিজের ফোনে ডাউনলোডও করে নিতে পারবে। আর যদি আমাদের এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিতে লাইক করবে, ভিডিওটিকে বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।